তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আয়াতুল্লাহ খামেনি ও পরিবারের 4 সদস্যের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন ইরানের অন্যতম শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানি। প্রিয় নেতার কফিন সামনে রেখে প্রতিশোধের দাবি তুলছেন লাখো মানুষ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মন্তব্য করেছেন, খামেনির জীবন ও তার মহাপ্রয়াণ মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার পথে এক অনন্য প্রেরণা হয়ে দাঁড়িয়েছে। এদিকে খামেনির জানাজায় হামলার শঙ্কা করছে তেহরান, তবে ট্রাম্প জানিয়েছেন খামেনির জানাজায় অংশ নেওয়া ইরানি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হবে না। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হল ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা। শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ জাফর সোবহানি তাবরিজি জানাজা নামাজের নেতৃত্ব দেন। নিরাপত্তার জন্য ছেলে মোস্তফা খামেনি উপস্থিত না হলেও পুত্র মাসুদ, মেইসাম এবং মোস্তফা অংশ নেন। ছিলেন রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান, স্পিকার মোহাম্মদ বাঘির গালিবাফ এবং অন্যান্য ধর্মীয় নেতারা। আমেরিকার মৃত্যু হোক, নিপাত যাক ইসরায়েলের, খামেনির কফিন সামনে রেখে লাখো ইরানির কণ্ঠে উঠছে প্রতিশোধের আওয়াজ। রোববারও খামেনির মৃতদেহ গ্র্যান্ড মোসাল্লায় সর্বসাধারণের জন্য রাখা হয়েছে। দূর দূরান্ত থেকে ছুটে আসছেন শোকাহত মানুষ। খোমেনি কম্পাউন্ড ছাড়িয়ে মানুষের ঢল ছড়িয়ে পড়েছে গোটা তেহরানে। খামেনি এবং তার পরিবারের হত্যার বদলা চাইছেন সাধারণ ইরানিরা। তারা বলছেন, শুধু হামলা করে নয়, বরং আমেরিকা এবং ইসরায়েলের এমন গণহত্যা বন্ধে বিশ্বকে এগিয়ে আসতে হবে। আমাদের নেতাকে হত্যা করার প্রতিশোধ নেওয়ার অর্থ ট্রাম্প বা নেতানিয়াহুকে ব্যক্তিগতভাবে হত্যা করা নয়। বিশ্বে তাদের অবস্থান ভেঙে দিতে হবে এবং আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত করতে হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আয়াতুল্লাহ খামেনি সর্বদা মুসলিম উম্মার জন্য ঐক্যকে অপরিহার্য হিসেবে গুরুত্ব দিয়েছেন। তার মহাপ্রয়াণ বিশ্বজুড়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার পথে এক অনন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। এদিকে ইরানের নির্বাসিত শেষ শাহ শাসকের ছেলে রেজা পেহলভি বলেছেন, ইরানিরা খামেনির জন্য শোক প্রকাশ করছেন না, এর বদলে তিনি যাদের হত্যা করেছেন তাদের জন্য শোক করছেন। খামেনির প্রতি শোকের প্রপাগান্ডা তৈরিতে এই সরকার সাধারণ মানুষের বিপুল অর্থ খরচ করছেন বলেও অভিযোগ করেন তিনি। বিভিন্ন দেশের নেতা, জ্যেষ্ঠ কর্মকর্তা, ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিশ্বের নানা প্রান্ত থেকে আসা পণ্ডিতরা অংশ নিয়ে খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। ইরান এবং ইরাকে নানা ধর্মীয় আয়োজনে 7 দিন ধরে চলবে এই আনুষ্ঠানিকতা। 9 জুলাই খামেনির মৃতদেহ আবার ইরানে ফিরিয়ে আনা হবে। সেদিন মাশহাদের ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হবে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।